আল্লাহ নবী বলেন কিতাবুল্লাহ, কোরআন শরীফের মাধ্যমে তোমাদেরকে ফিতনা মোকাবেলা করতে হবে। কেন? ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, কোরআন শরীফে অতীত জামানার সংবাদ আছে। খবরু মা বাদাকুম, আগামী বিশ্বের কি হবে সে সম্পর্কে বলা আছে। হুকমু মা বাইনাকুম, এবং তোমাদের জীবন ব্যবস্থার কথা আছে। হুয়াল ফাসল লাইসাল হাজাল, কোরআন কবিতার মতো, সাহিত্যের মতো, পত্রিকার মতো, মিডিয়ার মতো ফালতু জিনিস না। কোরআন হচ্ছে চূড়ান্ত সত্য। মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ, যে সমস্ত জালেম শাসক অন্যায়কারী কোরআনকে ছেড়ে দিবে, কোন জালেম, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিবেন। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রি হাদাল্লাহুল্লাহ, কোরআন ছাড়া আপনি যদি গণতন্ত্রে, মন্ত্রে, এটাতে ওটাতে যদি সমাধান চান, আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করবে। ওহুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআন হলো আল্লাহর রশি। ওহুয়া যিকরুল হাকিম, এটা হলো প্রজ্ঞাময় আলোচনা, আল্লাহর স্মরণ। ওহুয়া সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা। ওহুয়াল্লাযী লা তাযিগু বিল আহওয়া, এটার কারণে মানুষ কুপ্রবৃত্তির কারণে পথভ্রষ্ট হবে না কোরআন থাকলে। ওয়ালা তালতাবিসু বিল আলসিনা, এবং কোরআন এমন নয় যে কোরআন অন্য কোনো ভাষার সাথে মিশে যাবে। ওয়ালা ইয়াশবাহুল উলামা, আলেম যত বড় হোক সেই কোরআন দ্বারা সে তৃপ্ত হতে পারে না, আরও তাকে শিখতে হবে। ওয়ালা ইয়াখলুকু আলা কাসরাতির রাদ, যত পড়বেন কোরআন কিন্তু পুরাতন হবে না। ওয়ালা তানকাজি আজাইবুহু, কোরআনের মহা আশ্চর্যগুলো শেষ হবার নয়। হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামিআতহু, জিনরা পর্যন্ত যখন কোরআনের কথা শুনেছে তারা বলেছে ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ, আমরা এক চমৎকার হেদায়েতের বাণী শুনেছি। কোরআন হেদায়েতের দিকে মানুষকে ডাকে। আল্লাহ নবী আরো বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্যবাদী। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন মতো যারা আমল করে তাদের সওয়াব নেকি অনেক বেশি। ওয়ামান হাকামা বিহি আদালা, একমাত্র কোরআনের শাসনে যারা দেশ এবং সমাজকে চালায় তারাই ইনসাফগার শাসক। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, আর কোরআনের যারা দাওয়াত দেয় তারা হেদায়েতের পথে, যারা তাদেরকে আল্লাহ পাক স্থির রাখে, তাদেরকে হেদায়েতের দিকে আল্লাহ পাক ধাবিত করেন। একবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হলেন, হঠাৎ করে আমাদের নবী আকাশের দিকে তাকালেন। আবু দারদার হাদিস, আন আবি দারদাই ক্বালা খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাখাসারা বিবাসরি ইলাস সামা, হঠাৎ নবী আসমানের দিকে তাকালেন, তাকিয়ে বললেন হাযিহি আওয়ানুন ইখতারাসু ফিহাল ইলমু, এই সময়টা থেকে এটা এমন এক সময় আসবে সামনে যে কোরআন চিল যেমন মুরগির ছনাকে, মুরগির বাচ্চাকে যেমন থাবা দিয়ে নিয়ে যায়, কোরআন মানুষ অন্তর থেকে এভাবে চলে যাবে। তখন একজন সাহাবী আনসারী, তার নাম হলো জিয়াদ বিন লাবিদ আল আনসারী, তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন কেমনে যাবে আমাদের কাছ থেকে? ওয়ালাকাদ ক্বারানাল কোরআন, আমরা তো কোরআন পড়ি, কোরআন পড়তেছি। ফালানাকরান্নাহু, এখন আরো বেশি পড়বো। ওয়ালানুকরিয়ান্না আওলাদানা, এবং আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন আরো বেশি করে পড়াবো। আল্লাহ রাসূল বলেন জিয়াদ সাকিলাত কাউমুক, এটা আরবি সাহিত্যের শব্দ, তুমি এতিম হয়ে তুমি মরে যাও, তোমার মা সন্তান হারা হয়ে যায়, এটা একটা, অর্থাৎ এটা আশ্চর্যের ভাষা, তুমি কি বললা? রাসূল বলেন হাদিহি তাওরাত, এই তাওরাত, এই ইনজিল ইহুদি খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছিল, ফামা আগনাত আনহুম, কিন্তু কোনো কাজে আসে নাই।